এলাকাবাসীর দীর্ঘদিনের আবদার পূরণে ব্যর্থ সরকার। ফলে নড়াই নদীর ওপর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে যেন যোগ্য জবাব দিলেন বলে মনে করছেন অনেকে। ওই গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে নড়াই নদী। কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় যথেষ্ট কষ্ট আর সমস্যা হচ্ছিল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর খট্টিমারি গ্রাম সহ রাভা জনজাতি গোষ্ঠীর বাঁশমেলা বনবস্তিদের পক্ষে যাতায়াতের। নড়াই নদীর এই অংশে সেতু না থাকায় জঙ্গলের পথ ধরে পড়ুয়াদের থেকে শুরু করে রুটি রুজির জন্য বানারহাট যাওয়া আসা করতে হয় নদীর দুপারে অবস্থিত গ্রামের বাসিন্দাদের। কেননা জঙ্গলের পথে যে কোনো সময় হাতি দর্শন হতেই পারে, এমনটা জেনে ওইসব অঞ্চলের মানুষকে প্রতিদিনই জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে দীর্ঘদিন ধরে। অথচ ভোটের সময় এলে তারা তাদের প্রয়োজনের কথা জানালে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তারপর ভোট মিটে গেলে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে থাকেন জয়ী জনপ্রতিনিধিরা। এদিকে গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় তারা তাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে নিকটের জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক সহ প্রত্যেকের কাছেই দীর্ঘ সময় ব্যয় করে গিয়েছেন, কিন্তু সেসব আবেদন নিবেদন কোনো কাজেই লাগেনি বলে অভিযোগ ওইসব অঞ্চলের বাসিন্দাদের। উত্তর খট্টিমারির বাসিন্দাদের একটাই অভিযোগ ছিল, তা হলো ওই পাহাড়ি নড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের। কথায় আছে লেবু বেশি চটকালে তা তেতো হয়ে যায়, সেটাই যেন হয়েছে উত্তর খট্টিমারির বাসিন্দাদের জীবনে। বাধ্য হয়ে তারা নিজেরাই জেদ ধরে আছেন ওই নদীর উপর বাঁশ দিয়েই সাঁকো তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করবেন, যাতে অল্প সময়ে বানারহাট শহরে পৌঁছানো সম্ভব হয়। সেজন্য নদীর ওপর কমপক্ষে একটা সাঁকো বানানো প্রয়োজন, কেননা জঙ্গলের পথ ধরে যাওয়া আসা করা যথেষ্ট বিপজ্জনক তাদের সকলের পক্ষে। ফলে তারা সাঁকো বানানোর উদ্যোগ গ্রহণ করেন। নিজেদের এলাকা থেকে প্রথমে পোক্ত বাঁশও জোগাড় করেন তারা। এরপর সেই বাঁশ দিয়ে যথেষ্ট মজবুত করে নদীর বুকের উপর খুঁটিও পোতেন। তারপর বাঁশ কেটে কেটে বেড়ার মতো করে পাটাতন বানালেন। সেগুলো ধীরে ধীরে ঘন ঘন করে বাঁশের খুঁটির ওপর বসিয়ে শক্তপোক্ত করে বাঁধনও দিলেন। আর এভাবেই দেখতে দেখতে তারা বাঁশের সাঁকোর কাজও সমাপ্ত করলেন। এদিকে চারদিকে দেখা যায় কোথাও সেতু বানালে তার উদ্বোধনও হয়ে থাকে ঘটা করে। ফলে তারাও চাইলেন তাদের নিজেদের উদ্যোগে গড়ে তোলা বাঁশের সাঁকোটিরও উদ্বোধন করা হবে। যেমন ভাবনা তেমনই কাজ। সেজন্য ওই নড়াই নদীর সাঁকোর প্রায় কাছে আদিবাসী মানুষজন পুজোরও আয়োজন করেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে। ওদিকে নতুন সাঁকো উদ্বোধনের জন্য সেটিকে রঙিন বেলুন আর কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয়। আর ওই সাঁকোর মুখে বাঁশের বাতাকে বেলুনের মতো ডিজাইন করে তাকেও সাজানো হয় বেলুন আর কাগজ দিয়ে। এরপর গ্রামের একজন প্রবীণ মানুষকে দিয়ে ওই নতুন সাঁকোর ফিতেও কাটানো হয়। এরপর সেটি চলাচলের যোগ্য হয়ে পড়ে। তবে সাঁকোটির রক্ষণাবেক্ষণের জন্য তো টাকা লাগবে, সেই টাকা মিলবে সাঁকো দিয়ে যাতায়াত করার জন্য ধার্য করে। কিভাবে সেটা হবে তারা তা আলোচনা করে ঠিক করবেন বলে জানালেন সাঁকো প্রস্তুতকারীদের একজন। এখন থেকে তারা নিশ্চিন্তি হলেন অল্প সময়ের মধ্যে এই সাঁকো ব্যবহার করে বানারহাট শহরে পৌঁছতে পারবেন। এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল, পাকা ব্রিজ হয় নাই। পাকা ব্রিজ চলে গেল ওই যে কালার খাসে ওইখানে। তো আমরা যাতায়াত খুব অসুবিধা হচ্ছে জন্য বাঁশের শিকড় আমরা এখানে তৈরি করলাম। হ্যাঁ, সুবিধা হবে, আমাদেরও টুকিটাকি সুবিধা হবে, রাভা বস্তির মানুষের বেশি সুবিধা হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।